My parents are at home. I want to do something that is more meaningful. সো ওখান থেকে ইন্সপিরেশন যে তখন চিন্তা করলাম যে আচ্ছা সেভিংস তো যথেষ্ট হয়েছে, আমি যদি দেশে 30,000 টাকা করে মাসে স্পেন্ড করি, হ্যাঁ আমি আগামী 10 বছর চলতে পারবো, এত ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ লেটস স্টার্ট ইট। তো আমি যখন 2008-এ গ্র্যাজুয়েট করি, আমার ব্যাকগ্রাউন্ড আসলে টেকনোলজি না, আমার ব্যাকগ্রাউন্ড হলো গিয়ে ফাইন্যান্সে। তখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে। সো অনেকটা বলতে পারো যায় যে ব্যাড লাকের কারণেই আমি একটা স্টার্ট আপে জয়েন করি। যে আমার ফ্রেন্ডরা জয়েন করতেছে নিউ ইয়র্কে, কিন্তু তখন যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি ভিসা দেবে না, তো আমি একটা স্টার্ট আপে জয়েন করি এবং আইডিয়া ছিল যে আমি স্টার্ট আপে 6 মাস কাজ করব, তারপর আমি মিডল ইস্টে কোনো সভরেন ওয়েলথ ফান্ডে কাজ করবো। আমার খুব শখ হলো কি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করার, হ্যাঁ যে ইনভেস্টমেন্ট কীভাবে করে ওইটা নিয়ে আমি পড়াশুনো করেছি। কিন্তু আমার অ্যাকচুয়ালি ফার্স্ট সাকসেসফুল স্পিচ ওয়াজ ইনসাইড এলিভেটর। ওই দরজা থেকে একজন বার হচ্ছে, আমি তাকে কথা বলতেছি যে ভাই আমি বাংলাদেশে ইয়ে করবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, এলিভেটারের মধ্যে আমি ডেভ মেকলোরের সাথে দেখা করতে চাই, কীভাবে দেখা করবো। হ্যাঁ আরেকটা জিনিস বুদ্ধিমানে করছিলাম যে আমি আমার ইউনিভার্সিটির ইয়ে হলো গিয়ে ওয়ার্টন হলো গিয়ে ওয়ার্ল্ডের টপ বিজনেস স্কুল, আমি একটা ওয়ার্টনের টি শার্ট পরছি। তো সে এলিভেটারের মধ্যে নামতেছে, আমি বাংলাদেশ বলতেছি আর সে ওয়ার্টনের দিকে তাকায় আছে। সে বলে যে তুমি বাংলাদেশে এটা করতে চাও? হ্যাঁ। আচ্ছা তুমি ওয়ার্টনে পড়ছো? আচ্ছা হ্যাঁ। আমাদের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে একটা $20 টিকিট, এবং এই $20 টিকিট সে তখন ফোনও এখন অ্যান্ড্রয়েডে যখন কিনা যায় তখন সে তার ল্যাপটপ খুলে $20 টিকিট আমাকে কিনে দিল। সো আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি কেউ যে আমার কথা শুনে টাকা দিছে এই $20 একটা টিকিট। তো ওখানে ডেভ মেকলোরকে পাইলাম, ডেভ মেকলোরকে পেয়ে যে ভাই তোমার ফোন নাম্বার কি আমাকে দাও। তো সে ফোন নাম্বার দিল। তারপরে মোটামুটি মনে হয় 1 সপ্তাহ প্রত্যেক দিন তাকে আমি একটা করে টেক্সট তো ইভেনচুয়ালি বললো যে আমি পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, হ্যাঁ এখানে ব্রেকফাস্ট করবো, তুমি ব্রেকফাস্টের সময় আমার সাথে আসো। সো সে ব্রেকফাস্ট করতেছে আর আমি এখানে বুঝাচ্ছি যে আমি বাংলাদেশে ই কমার্স করবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। বলো তুমি কী দেখো, হোয়াট ইজ দ্য লংগেস্ট নিউজ? আমি তখন তাকে বললাম যে আচ্ছা দেখো তোমাদের আমেরিকার মধ্যে তোমাদের ড্রোনের পারমিশন পাইতে অনেক সময় লাগবে, হ্যাঁ কারণ তোমাদের অনেক রেগুলেটরি ঝামেলা আছে। আমি মনে করি যে ই কমার্স যদি সাকসেসফুল হয়, বাংলাদেশ অনেক ছোটো কান্ট্রি, এখানে আমরা ড্রোন দিয়ে ডেলিভারি করতে পারবো বিফোর আমেরিকা, কারণ আমাদের এখানে রেগুলেটর আরও সাপোর্টিভ হবে। এটা শুনে বললো যে আচ্ছা ঠিক আছে, মনে কিছু আছে। সে ডিসাইড করলো যে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমরা ইনভেস্ট করবো। সো দিস ওয়াজ দ্য স্টোরি অফ আওয়ার ফার্স্ট ইনভেস্টমেন্ট। এবং ইনভেস্টমেন্টের মধ্যে মানে যতবারই ইনভেস্টমেন্ট রেজ করছি, আসলে ইনভেস্টমেন্ট রেজটা আমি মনে করি যে অনেকে বলে অনেক স্ট্র্যাটেজি আছে, বাট আমি মনে করি পুরোটাই আল্লাহর উপরে। আই এম পারফর্মিং টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি। এই স্টার্ট আপে কন্ট্রিবিউট করতেছি, ইটস নট যে আমার পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন আছে। আমার জব অফারও আছে, বাট মানে মনের মধ্যে একটা শান্তি আসে না যে মাই প্যারেন্টস আর অ্যাট হোম, আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট ইজ মোর মিনিংফুল। সো ওখান থেকে ইন্সপিরেশন যে তখন চিন্তা করলাম যে আচ্ছা সেভিংস তো যথেষ্ট হয়েছে, আমি যদি দেশে 30,000 টাকা করে মাসে স্পেন্ড করি, হ্যাঁ আমি আগামী 10 বছর চলতে পারবো, এত ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ লেটস স্টার্ট ইট। আর এদিকে আমার ফ্রেন্ড জিয়ার আমি অ্যাকচুয়ালি জিয়া অ্যাকচুয়ালি সিটিং এ। সো জিয়ার ব্যাকগ্রাউন্ড হলো গিয়ে সে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, অ্যান্ড দেন বিকজ অফ মানে জিয়ার আম্মু গট ভেরি সিক, হ্যাঁ তো তখন সে গার্মেন্টস ফ্যাক্টরি ছেড়ে তার আম্মুকে অ্যাটেন্ড করে লাইক ইউ ওয়েন টু ইন্ডিয়া। সো তখন জিয়া যখন ব্যাক করেছে তখন আমারও কিছু সেভিংস ছিল, এবং আমাদের যে থার্ড পার্টনার তেজস, তার আসলে হওয়ার কথা ছিল ইনভেস্টার। সো আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল যে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি দিব, আমি তেজস জিয়া মিলে। সো যখন দেওয়া শুরু করি তখন রানা প্লাজা হয়, এবং আমরা অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টরি বলতে গেলে ভাড়াও নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ একটা ইলেকট্রিসিটি কানেকশনের নামে একটা ঝামেলা ছিল বলে আমরা সাইন করে নিই। অ্যাট দ্যাট পয়েন্ট বেসিকলি মানে ইট চেঞ্জ ফর আস যে আচ্ছা ঠিক আছে গার্মেন্টস ফ্যাক্টরি না দিয়ে মেবি অন্য কিছু করা উচিত। হ্যাঁ জিয়াকে তখন বললাম যে দেখো তুমি কোনো আইডিয়া পাও নাকি। সো একদিন এসে বললো আচ্ছা ই কমার্স জিনিসটা কি, ই কমার্স আমার পাশে বলতেছি ই কমার্স জিনিসটা কি। সো সেই ই কমার্সের মধ্যে সাথে সাথে আমি ই কমার্স নিয়ে রিসার্চ করা শুরু করি যে চায়নাতে কী হয়েছে, ইন্ডিয়াতে কী হয়েছে। যেহেতু ই কমার্স ইজ লাইক ইলেকট্রিসিটি, সো ইলেকট্রিসিটি যেরকম একটা দেশে লাগবেই, ই কমার্স একটা দেশে লাগবেই। সো ই কমার্স নিয়ে তাহলে আমরা কাজ করি। সো 3-4টা জিনিস একসাথে মিলে যায়, দেন তেজস জিয়া অ্যান্ড আই স্টার্টেড ওয়ার্কিং অন চালডাল।